চরমোনার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে আপনার বরিশালে। এই ফুসপানি না খাওয়ান, আপনি যদি বিরিয়ানি না দেন, আপনি যদি মমতাজের কনসার্ট না করেন, আপনি যদি নগদে বিকাশে না দেন। নির্বাচন কমিশনের প্রধানতম কাজ হচ্ছে ভোটারদেরকে ভোটার বানানো। এই যে আমার 12 কোটি 20 লাখ মানুষ আছে যারা এখন ভোটটা আরও বাড়বে, 12.5 কোটি হবে, এই 12.5 কোটি মানুষ কি আসলে ভোট কী জিনিস এটা জানে কিনা। আমি বহু নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞাসা করেছি, যদি আপনি কুদ্দুস বয়াতিরে না নিয়ে যান, আপনি যদি মমতাজের কনসার্ট না করেন, আপনি যদি নগদে বিকাশে না দেন, আপনি যদি এই ফুসপানি না খাওয়ান, আপনি যদি বিরিয়ানি না দেন, আপনি যদি অটো না পাঠান, নিজ দায়িত্বে শীতের সকালে নিজের খরচে 50 টাকা অটো ভাড়া দিয়ে এসে নাগরিক দায়িত্ব আকারে ভোট দেবে, এমন ভোটারের সংখ্যা কত? কেউই আপনার 10%, 15%, 20%-এর বেশি বলে নাই। তাহলে আমাদের প্রার্থীরা যে বাকি 40-50% পুশ করে আনতেছে, এই আনাটাই কিন্তু একটা নির্বাচনী স্ক্যান্ডাল তৈরি করতেছে। কারণ ওই মানুষগুলো আসলে ভোটের ব্যাপারে কোনো দরদ দায় ফিল করেন না। তারা বোধ করেন ওই যে গঞ্জে যাব, এই অটো ভাড়া দিব শীতের সকালে, তার থেকে যদি আমি সবজি খেতে যাই, আমি একটু ফুলকপি তুইলা নিয়ে আসি, ফুলকপি তুইলা এনে বাজারে নিয়ে যাব 10টা-11টার সময়, আমার 200 টাকা লাভ হবে। আমি গঞ্জে গিয়ে 50 টাকা যাওয়া আসা, আমার কী লাভ? এই রাষ্ট্রের সাথে তার তো কোনো কানেকশন নাই। তাহলে আমি বোধ করছি নির্বাচন কমিশনের প্রধানতম কাজ হইতে হবে ওই তালিকাভুক্ত 12.5 কোটি মানুষকে বোঝানো ভোট কী জিনিস। আপনি 24-এর গণ অভ্যুত্থানও একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছে, যে 24-এর পর আমরা যখন বলছি যে আমরা নতুন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশটা আসলে কি? এটা কি কেনা বেচার বাংলাদেশ চাই? আমরা কি ফুসপানির বাংলাদেশ চাই? আমরা কি বিরিয়ানি আর ওই তেহারির বাংলাদেশ চাই? আমরা অটো আর ভ্যান গাড়ির বাংলাদেশ চাই? আমরা কি পুল করে এনে এনে সেন্টারে ঢোকানোর সময় আপনার ক্যাশে নগদে দিয়ে করব? যদি নির্বাচন কমিশন আপনার এই 12.5 কোটি মানুষকে সিরিয়াসলি বুঝাইতে পারে, একটা সুবিধার জায়গা হচ্ছে নতুন ভোটার হইল প্রায় 4 কোটি। 35-40-এর নিচে বয়স এমন মানুষ গত 18-20 বছরে ভোট দেয় নেই, এমন সংখ্যাটা 5 থেকে 5.5 কোটি সারা বাংলাদেশে। এই বিশাল জনগোষ্ঠী কিন্তু সচেতন জনগোষ্ঠী। আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। এইটা করতে পারলে বাংলাদেশের নির্বাচনে বিপ্লব চলে আসবে। তখন যেটা হবে, এই যে প্রার্থীদেরকে আয়োজন করে মেলা বসাইতে হয় না, রোড শো করতে হয়, শত শত মানুষকে জোগাড় করে মিছিল মিটিং করা লাগে, এগুলো প্রয়োজন হবে না। তো মানুষের কাছে আপনি একা যাবেন, একটা মোটরসাইকেলে করে গ্রামে যাবেন। আমি এরকম জানি, আপনার চরমোনার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে আপনার বরিশালে। একটা লোক মোটরসাইকেলে শুধু হাত পাখা নিয়ে একটা লিফলেট নিয়ে বাড়িতে গেছে, একা নির্বাচন করছে, বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সিম্পল জিনিস।